পিস্তল উদ্ধারকাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও এক যুবতীকে আটক করেছে আগরতলা রেল পুলিশ। তার নাম রেমরেমি দেববর্মা, বয়স 20 বছর। শনিবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। গত 24শে মে আগরতলা রেল পুলিশের হাতে পিস্তল, ম্যাগাজিন সহ গ্রেফতার হয় 2 যুবক যুবতী। তাদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর আরও এক যুবতীর নাম উঠে আসে। খোয়াই কালানপুর এলাকায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এই ঘটনা প্রমাণ করে অস্ত্র কারবারিরা তরুণ তরুণীদেরকে কিভাবে ব্যবহার করছে। অস্ত্র আমদানির জন্য রেলপথকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিষয়টি বিস্তারিত জানিয়েছেন আগরতলার জিআরপি থানার ওসি তাপস দাস। পুলিশ অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত মূল কুশীলবদের আটক করার চেষ্টা করছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি গত 24 তারিখ আমাদের আগরতলা জিআরপি থানাতে যে একটা অস্ত্র নিয়ে যে ধরা পড়েছিল এবং এটা আমাদের থানাতে একটা মামলা হয়েছিল। তো এই মামলাতে যদিও ওই যেদিন মামলা হয়েছিল আমরা 2 জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম। তো তাদেরই সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশনে এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি। তো এর নাম রেমরেমি দেববর্মা। ওনার বাড়ি কল্যাণপুর, খোয়াই ডিস্ট্রিক্ট, আমাদের ত্রিপুরাতেই। তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ডে, 3 দিনের পুলিশ রিমান্ডে। কোন জায়গা থেকে ধরা হয়েছে? অ্যাকচুয়ালি প্রিভিয়াস যিনি অ্যারেস্ট হয়েছেন উনিও পুলিশ রিমান্ডে ছিলেন আমাদের জিআরপি থানাতে। তো ওনার ইন্টারোগেশনে এবং আমাদের যে ইনভেস্টিগেশন যে চলছে, ইনভেস্টিগেশনের যে এভিডেন্সের ভিত্তিতে আমরা ওকে ওই খোয়াই থানা থেকে মানে ওনার যে বাড়ি ওখানেই আমরা খবর দিয়েছি এবং উনি আসে এবং ইন্টারোগেশন করে আমরা তাকে অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। রেমরেমি দেববর্মা কি পিস্তলের ব্যবসার সাথে জড়িত এবং হ্যাঁ কী করে, পেশায় কি? পেশায় তো এমনিতে সে কিছু করে না। তো এমনিতে আমরা ওই যে ওই কেসে আমরা তাদের ইনভলভেন্সি আমরা পেয়েছি। তো ওই ইনভলভেন্সি পাওয়াতে আমরা তাকে এই কেস কানেকশনে গ্রেপ্তার করা হয়েছে। পিস্তল আনানো কি কোনো ব্যবসার লিখে কি এরকম করা হচ্ছিল? হ্যাঁ, এই বিষয়টা আমরাও দেখছি আরও বিভিন্ন এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে এবং নিশ্চয়ই এটার মধ্যে কিছু না কিছু আছে অবশ্যই। এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারটা আমরা দেখছি এটার সঙ্গে, মানে এটার উৎপত্তিস্থল কোথায় এবং এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা আরও এরকম কোনো অ্যাসাইনমেন্ট আছে কিনা এই বিষয়টা আমরা দেখছি। ব্যুরো রিপোর্ট, সিডি টিভি। Siri TV, channel for news and entertainment.